ও রাজি মানে কিসের রাজি? আমি তো রাজি না। এই ছেলের ঋতুর জন্য আমি ঠিক করছি, ঋতুর সাথে বিয়ে দেবো এই ছেলের। এই ছেলের সাথে ওর কিসের বিয়া? হ্যাঁ, ফকুনের বাচ্চা। অসভ্য সম্পত্তি। আমি যদি না থাকতাম তাহলে তোমার চড়াই খাওয়ান লাগতো না, তোমার মাসে তুষা খাইতো। আমি আছি দহনের সম্পত্তি, আমার বাচ্চা আছে, টিকা রাখছি। ঠিক জায়গায় 4 বছরের চা আনার জন্য। 4 বছর তুই আনবি? তুই ঋতুর ব্যাপারটা পারলি না চা? ম্যাডাম খিদা লাগছে, সকালের নাস্তা দিবেন না? নাস্তা তো খাইয়া ফেলাইছি। এই কর যে গতকালকে মেহমান আসছিল না, খিচুড়ি রাঁধছিলাম তো। পাকের ঘরে যাতে খিচুড়ি আছে, খিচুড়ি খাগা। ওইগুলো তো নষ্ট হয়ে গেছে ম্যাডাম। ও মা গো মা, ওটি নষ্ট হয়ে গেছে, ওটি খাইতে পারবেন না। তো কি খাবেন? আমি কি নবাব জাতি? মা খাইছেন, বাপ খাইছেন, সব খাইটা না আমার গাড়ির প্রাইসছেন। নষ্ট খিচুড়ি খাইতে পারবেন না? নাকি তাহলে জানতেন একদিন না খেলে মানুষ মরে না, জানতে? এ কই তুমি? এখানে কি হইছে? বুঝতেছি না, আমার পকেট থেকে টাকা নিচ্ছে 2000। তোমার কি মনে হয় আমি চোর? আমার চোর মনে হইতাছে? আজকে 20-30 বছর তোমার সংসার করতেছে, তুমি আমার চোর মনে? কোনোদিন টাকা লাগলে তোমার জন্য চাই আমি? কোনোদিন তোমার পকেটে আমি হাত দিন আসে, তুমি আমার চোর বানা লইলা? আরে রাগ করো কে? টাকাটা কে নিল কত? আচ্ছা আমি বুঝতে পারছি টাকাটা কে নিছে। আখি আখি, জি ম্যাডাম। তুই আর পকেটে টাকা নিছিস 2000? ম্যাডাম আমি তো টাকা নেই নি। আবার আমি সাদা কথা চাস, টাকা নেই নেই? সত্যি বলতেছি ম্যাডাম। আর টাকা রাখ গেছে, সত্যি করে কো। তাহলে টাকাটা গেল কই? টাকা তুই নিছস, টাকা তাড়াতাড়ি বাইর কর, না গাড় ধরে বাইতে বাইর করে দিম তোরে। কি হইছে আমু? কি হইছে? তোমার বাপের পকেটে 2000 টাকা পাই না, টাকা নাই, টাকা চুরি করে লয়ে গেছে গা। এদিকে আম্মু টাকাটা আমি নিয়েছি বুঝছো। আমার কলেজে একটা পার্টি ছিল, আমার কাছে টাকা নাই তো তাই আব্বুর পকেট থেকে টাকাটা নিয়েছি। আব্বু যদি জানে তাহলে আমার সাথে চিলাচিলি করবো। তুমি বললো না আমি নিয়েছি, একটু ম্যানেজ করো। আর ওরে বই কোনা, ও নেয়নি টাকাটা। তুই আমার আগে কবি না? আমার খেয়াল ছিল না। আচ্ছা জান, তোর বাপের ম্যানেজ করতেছি। আচ্ছা বলুন। আচ্ছা যা। আর ওরে বই কোনা থাক। কি হয়েছে? সব কথা তোমার করতে হইব। আর টাকা কই গেছে আমি দেখতেছি, টাকা তোর হাত পাও গজা নাই, টাকা বাড়ির মধ্যে আছে, তুমি যাও। তাহলে তুমি দেখছো নিশ্চয়ই কই আছে। তুমি যেতে পারো না? উদা চিল্লাচিল্লি শুরু করছে। যা। এই শোন, আমি জানি টাকাটা তুই নিছস। ভবিষ্যতে যদি আর আমি চুরি চালামি করস, তোর গাড় ধরে বাড়িতে বাড়ি করে দেবো। চালাছিস কে লেগে আবার? ভিজা বিলে কিচ্ছু জানা না। এই দরজাটা লাগাও। কই যেতেছ? দরজাটা লাগাও। দোকানে যেতেছি, ম্যানেজার ফোন দিছে, পার্টি এসে বসে রয়েছে। এদিকে বসো, বসো এই জায়গায়। দিন দুনিয়ার কোনো খেয়াল খবর রাখো? কি হয়েছে বলবা তো? হ্যাঁ, মাইয়া যে ঘরে একটা সামর্থ্য হয়ে রয়েছে, কোনো খবর আছে? বিয়ের সাথে দাম না মাইয়ার বিয়ের বয়স হয়েছে না? হয়েছে। মায়া বললেই তার হুট করে বিয়ে দিয়ে দেওয়া যায় না। ছেলে খুঁজতে হইব, ছেলের পরিবার দেখতে হইব, বাড়িঘর দেখতে হইব, ছেলে কি করে আশয় বিষয় সব কিছু যাই না আসুই না, তারপরে বিয়ে শাদী দিতে হইব। খোঁজ খবর তো সব লইতে আসো, দেখতাছি না কেমন খোঁজ খবর লইতে আসো। এত বড় সম্পত্তি, আমি যদি না থাকতাম তাহলে তোমার চড়াই খাওয়ান লাগতো না, তোমার মাসে তুষা খাইতো। আমি আছি দহনের সম্পত্তি, আমার বাচ্চা আছে, টিকা রাখছি। এখন কি করতে হইব? পাদরে মাপচে দেবো তোমার কাছে? পাদের মাপ চান লাগবো না। এলে শোনো, আমি বলতাছি, আমি একটা ছেলে দিছি, ছেলেটা অনেক ভালো, আমাদের ঋতুর সাথে মানাইবো। ছেলে দেখছো মানে? ছেলে কোথায় থাকে, কি করে? ছেলে তুমিও চিনো, তুমিও জানো ছেলেরে। আমি চিনি, হ্যাঁ আমি জানি। হ্যাঁ, কে? আমাদের ম্যানেজার আছে না, হ্যাঁ। ম্যানেজার ছেলেটা তো অনেক ভালো, অনেক ভদ্র, শিক্ষিত, অনেক সম্মান করে, তোমার সম্মান করে, আমার দেখলে আন্টি আন্টি করে সম্মান করে দেয়, অনেক ভালো। ওই ছেলেটা আমার অনেক পছন্দ হয়েছে, ঋতুর সাথে মানাইবো। তুমি কি বলো? অনেক কিছু হয়ে গেছে, অথচ আমি কিছুই জানি না। সবই যখন তোমরা করছো, একটু অপেক্ষা করো, আমি দেখি আগে। তাড়াতাড়ি আয় কিন্তু। হ্যাঁ ঠিক আছে। কে? ওয়ালাইকুম আসসালাম। কিছু বলবা? জি স্যার। বসো। একই
আখি, জি স্যার। এদিকে আসো। দুই কাপ চা দাও আমাদের। শোনো, আমার চায়ে মিষ্টি কম, তুমি তো আবার ভুলে যাও। তারপর বলো। ওই যে হয়েছে কি স্যার, গোডাউনে তো কিছুক্ষণ আগে মাল আসছে স্যার। হুম, ওই মালগুলা বুঝা পাইছি। ধন্যবাদ। তুই এ জায়গায় স্যার বছরের চা আনার জন্য। 5.5 বছর তুই আনবি, তুই ব্যাপারটা তো পারলি না চা। হয়েছে, সমস্যা কি? তুই যাই কানতে যা, আবার খারাপ আর সেটা ডেবে। শোনো, এই যে এদিকে আসো। আখি, চাটা নিয়ে যাও, বেশি গরম, আমি একটু ঠান্ডা হলে তারপর খাবো। যাও। হ্যাঁ বলো। ভালো আছেন আন্টি? আল্লাহ, তুমি ভালো আছো? জি আন্টি। শোনো বাবা, তোমার একটা কথা বলি। জি বলেন। কথাটা হচ্ছে কি, রাখবা তো? ইনশাল্লাহ রাখার চেষ্টা করব। শোনো, তোমার ছেলের মতোই জানি। আমি জানি এটা আন্টি। তোমার আঙ্কেলও তোমার অনেক আদর করে, আমারও তোমার অনেক পছন্দ। জি। আমার একটা মাত্র মেয়ে, আমার তোমার অনেক ভালো লাগছে। আমি চাই আমার মেয়ের জামাই করে রাখ তোমারে। তুমি কি বলো? আমার মেয়ের তোমার পছন্দ হয় না? আন্টি এই ব্যাপারে পরে কথা বলি। তুমি বসো, আমি খাবার দাবার আয়োজন করি। স্যার, আমি আসলে একটা কথা বলতে চাচ্ছিলাম, একটু মনোযোগ দিয়ে শুনবেন স্যার। হ্যাঁ বলো। আন্টি যে কথা বললো, আসলে আপনার মেয়ে ঋতু আমার সাথে বিয়ে দিতে চাচ্ছে আন্টি। আপনি যদি কিছু মনে না করেন, আমি ঋতুকে বিয়ে করতে পারবো না। মানে কি? আমার কি টাকা পয়সা ধন দৌলত কোনো কিছু কম আছে? বিশাল বিজনেস আমার। আমার এরকম 2-2টা বাড়ি। কত বাড়িওয়ালার ছেলেরা বিয়ের প্রস্তাব দিতেছে তুমি জানো? হ্যাঁ, এ পর্যন্ত 50টা বিয়ের প্রস্তাব আসছে। আমি সব ফিরাই দিছি যে না, আমি এখন বিয়ের সাথে দিব না। আর আমার ওয়াইফ ঋতুর মা নিজের থেকে তোমাকে পছন্দ করছে, আমার মেয়ে তোমাকে পছন্দ করছে। আমি তো মনে করি যে তোমার সৌভাগ্য। আমি না আঙ্কেল, আসলে একজনকে খুব পছন্দ করি। গ্রামের বাড়িতে? না। তোমার এলাকায়? না। আত্মীয় স্বজনের মধ্যে কেউ? না তাহলে আঙ্কেল, আসলে আপনাদের বাড়ির কাজের মেয়ে আঁখি আছে না, আঁখির আমার খুব ভালো লাগে। মাথা ঠিক আছে তোমার? আঙ্কেল, আমার মাথা ঠিক আছে। হুম, আপনি যদি রাজি থাকেন, আমি আপনাদের বাড়ির কাজের মেয়েকে বিয়ে করবো। ওরা আমার খুব ভালো লাগে। তুমি বোঝো তুমি কি বলতেছো? জি আঙ্কেল, আমি বুঝাই বলতেছি। শিওর? শিওর আঙ্কেল। হ্যাঁ, জি আঙ্কেল। 2 দিন পর আবার ফেলায় তারপর পলাইবা? আঙ্কেল, আমি আপনার ব্যবসা বাণিজ্য প্রায় 6-7 বছর ধরে দেখাশোনা করি। প্রায় 8 বছর। জি। আমি কোন ধরনের মানুষ, কোন ধরনের ছেলে, আপনি কিন্তু একটু হইলেও বুঝতে পারছেন। আমি একটু না, পুরোপুরি জানি, ভালো জানি। কিন্তু আসলে কি জানো, মানুষের আসল রূপ তো চেনা যায় না। কিন্তু তারপর তোমার প্রতি আমার 100 ভাগ আস্থা আছে। সেই বিশ্বাসটা আমার আছে, কারণ আমার লক্ষ লক্ষ প্রায় কোটি টাকার কাছাকাছি সব কিছু তোমার হাতে থাকে। তুমি আজ পর্যন্ত 10টা টাকা নড়চড় করো নাই কোনো দিন। আর তাছাড়া তোমার পরিবারেও এমন কেউ নাই যার টানে তুমি আমাদেরকে ফেলায় চলে যাবা। তোমার আমি বিশ্বাস করতে পারি চোখ বন্ধ করে। কিন্তু তারপরেও একটা কথা আছে, তুমি একটু ভাইবা চিন্তা দেখো। আমি ভাইবার চিন্তা দেখছি। ছোটোবেলায় আমার মা হারাইছি, বাবা হারাইছি। আমি যতটুকু পড়াশোনা করছি আর যাই করছি, আপনার কাছে এই এতদিন ধরে ছিলাম। আমি আসলে অনেক আগেই বলতে পারি নাই আসলে লজ্জার কারণে। এখন আপনি যদি রাজি থাকেন, তাহলে আপনাদের বাড়ির কাজের মেয়েকে আমি বিয়ে করব। শোনো, এটা আমার বাড়ির কাজের মেয়ে না, এটা আমার ভাতিজি, আমার ভাইয়ের মেয়ে। আমার ভাই মারা গেছে, ভাবিও মারা গেছে একটা দুর্ঘটনায়। তারপর থেকে ওই বাড়িতেই থাকে, আমার কাছেই আছে। আমি আসলে সত্যি কথা কি জানো, ওই নিয়ে খুব ফ্রাস্ট্রেশনের মধ্যে ছিলাম। কিন্তু ব্যবসার মানে ব্যস্ততার কারণে আমি কোনো সময় ওর দিকে সঠিকভাবে তাকাইতে পারি নাই। বাপ মা মরা মেয়ে আমার মুখের দিকে তাকাই আছে। আর খুব লক্ষ্মী একটা মেয়ে, এতটা ভালো যে কি বলবো। সংসারের এমন কোনো কাজ নাই যেটা ও জানে না। নামাজ কালাম এবং স্বভাব চরিত্র আচার আচরণ সব কিছু মিলায়া
আমি ওর নিয়ে খুব প্রাইড ফিল করি। তুমি আমাদের মানে বিশাল একটা দুশ্চিন্তার থেকে বাঁচাইছো। তোমার মতো একটা ছেলে ওর ভাগ্যে আসবে আমি সত্যি কথা আসলে ভাবতে পারিনি। আমার দিক থেকে কোনো আপত্তি নাই। আকি আকি স্যার এখানে দাঁড়া, দাঁড়া এখানে। আমি কখনো কোনো সময় কি তোর খারাপ কিছু চাইছি, না বা আমি তোর খারাপ কিছু ভাবতে পারি বা খারাপ কিছু চাইতে পারি, এই ধরনের কোনো সন্দেহ আছে তোর ভিতরে? আমি যদি তোর কোনো বিষয়ে কোনো সিদ্ধান্ত নেই, তুই কি রাজি? জি স্যার। চান না, আমি তো তোর চান না। আসলে তো কাকা, তুই আমার বাবাও ডাকতে পারিস, আমার কোনো আপত্তি নেই। আমি একটা ভালো ছেলের সন্ধান পাইছি, সারা জীবন তো আমার এখানে কাটাই দিলে হবে না। সেই ছেলেটা হলো ও, আমি তোর ওর কাছে বিয়ে দিতে চাই এবং ও রাজি আছে, ও তারা খুব পছন্দ করে। এখন তোর মতামতটা আমাকে বল। স্যার আমি তো কখনো আপনার মুখের উপর কথা বলিনি। আপনার যেটা ডিসিশন নিয়েছেন আমি ওইটাতে রাজি ছিলাম। তুই তাহলে রাজি না? জি। ও রাজি মানে? কিসের রাজি? আমি তো রাজি না। এই ছেলের ঋতুর জন্য আমি ঠিক করছি, ঋতুর সাথে বিয়ে দেবো এই ছেলের। এই ছেলের সাথে ওর কিসের বিয়া? হ্যাঁ, ফকুনের বাচ্চা। এই! অসভ্য। গায়ে হাত তুলো কেন? গায়ে তুলবো না? কেন গায়ে হাত তুলো? এই ছেলের আমি ঠিক করছি। তুমি ঠিক করলে তো হবে না, ছেলের তো মতামত থাকতে হবে। ঋতুকে বিয়ে দিবা, ঋতু পছন্দ করে, কিন্তু ও তো ঋতুরা পছন্দ করে না। ম্যানেজার আমি ঠিক করছি আমার মেয়ের জন্য, আর মনে মনে অপছন্দ করে বয়ে রয়েছে। আরে বাবা, ও তো পছন্দ করে না, ও তো জানেই না এগুলি কিছু। এখন যার জন্য পছন্দ করছো, যার জন্য ঠিক করছো, যারে ঠিক করছো, ও তো ওরে বিয়ে করবে না, ও তো ওরে পছন্দ করে। ওর এবং পছন্দ করলেই গো। বিয়ে করব, সংসার করব, ওর পছন্দ না পছন্দটাই তো ব্যাপার। তোমার আর আমার পছন্দ তো হবে না, আমার মেয়ে যারা পছন্দ করে। তাতে কি হয়েছে? হ্যাঁ ছেলে, এই, তোমার সমস্যাটা কি? তাতে কি হয়েছে? এই গায়ে দাও। আমি তো বিয়ের আগে এরকম আর অন্য একজনটা পছন্দ করতাম, আমার পরিবার তো তোমার লগে বিয়ে দিছে, কি সংসার করতেছি না? সমস্যা কোন জায়গায়? সমস্যাটা কোথায়? আবে রে, কোথায় বেরোবো? চা খাওয়াবো না। কোথায় বেরোবো? চা। এই, ভালো না লাগলে তুমি চলে যাও বাড়ির থেকে। আমি যাবো আমার বাড়ির থেকে। তাইলে ও থাকবে এখানে। কেন ও থাকবো? শোনো, শোন, কোনো কথা বলবো না, কেউ কোনো কথা বলবো না। তোমরা এতদিন যা বলছো আমি শুনছি। আমি ব্যবসার কাজে এতটাই ব্যস্ত ছিলাম যে তোমাদের কথাই মশগুল ছিলাম। আজকে আমি যা করব, চায়ে চায়ে দেখবা, যদি ভালো না লাগে চুপচাপ থাকবা, কোনো কথা বলবা না। এছাড়া তোর সমস্যাটা কি? হ্যাঁ, তোর আমি পছন্দ করলাম মেয়ে লাগে, তুই ফকুনিরা পছন্দ করছিস। আমি তোর টাকা তো মুড়ে দিতাম, আমার মায়ের কোনো দিকে কম ছিল? হ্যাঁ, কাটছিস কে লিগা? ডাবডা ভাইয়া পাঁচি কোন আলকা। দেখি সরো। এটা আবার কি? তোমার না বলছি আজকে আমি যে সিদ্ধান্ত নিব, যা করব, তুমি কোনো কথা বলবো না। তুমি না, কেউ কোনো কথা বলবো না, খবরদার। এখানে দলিল আছে, ঠিক আছে? এই, লাফালাফি করতেছো কেন এরকম? এটা কিসের দলিল? আমার কাপনের দলিল। শোনো, উত্তরপাড়া মার্কেটে যে 4টা দোকান হয়েছে না নতুন, জি স্যার। হ্যাঁ, জি। এই 4টা দোকান আমি ওর নামেই কইরা রাখছি, কেউ জানে না এটা। আর এই দোকানের পাশে যে 6 কাঠা জমিন আছে, জি স্যার। এই জমিন সব কিছুর দলিল এখানে। এটা তুমি যদি নাও নাও, তারপরে ওর, কারণ এটা ওর জন্য আমি করে রাখছি। হায়াত মতো বলা যায় না কখন মরে যায়, কখন কী হয়ে যায়। ওর তো কিছুই দিয়ে যেতে পারিনি। আমি মরার পর হয়তো এই বাড়িতে ওরা রাখবে না, বের করে দিবে। ওর কি অবস্থা হইব, ওই চিন্তা ভাবনা করিয়ে আমি সব সম্পত্তি এখানে উইল করে রাখছি। এই দলিলটা আমি তোমার হাতে বুঝাই দিলাম। তুমি যে নিবা সেটা বলি না, আমি ওরটা ওরে বুঝাই দিবা। বুঝলাম না আমি। সম্পত্তি ওর নামে করছে মানে? আর কি আর সম্পত্তি পাইবো? হ্যাঁ, তুমি আমার জিজ্ঞাসা সম্পত্তি দিয়ে দিতা। তোমার বাপের বাড়ির সম্পদ না তো? এছাড়া যারা লেখা পড়ে পেতে পেরে হ্যাঁ। কোনো সম্পত্তি তুমি না। হ্যাঁ। যাবে না। সারা আমার গায়ে হাত দিতেছো কেন? গায়ে দেবো কি করবো? ওই বাড়ির জামাই। কি আর জামাই? ওর আমি জামাই বলে স্বীকার ধরো, করি এটা না। ধরো, এটা ধরো, আমি ধরতে বলছি, ধরো। স্যার
আমার এগুলো কিচ্ছু লাগবে না। আমি তোমার না তো এগুলি। শুনেন আমি বলি, আমার কিচ্ছু লাগবে না, আখিরও লাগবে না। আখি আমার জীবনে গেলে আমি এইরকম সম্পদ বহুত করতে পারবো। ওরে আমি খুব ভালোবাসি। ভালোবাসি, ভালোবাসা মারাইতেছে না। যাও নিয়ে যাও, এক্ষুনি নিয়ে যাও। যাও, আমি তো আমার আশীর্বাদ রইল, আমি আল্লাহর কাছে দোয়া করব তোমরা যাতে সুখে থাকো, ভালো থাকো। তবে যদি কোনো সময় কোনো প্রয়োজনে আমাকে প্রয়োজন মনে করো, ইউ আর কল মি, আই ওয়েটিং ফর ইউ। ওকে, জি স্যার। যাও, ঠিক আছে, ভালো থাকো। যাও। ঠিক আছে। বেড়া ফকুনের বাচ্চা আমার ঘর থেকে, ও সালাম করতে আসছে। শোনো, মানুষ মানুষকে ভালোবাসে, আবার মানুষ কিন্তু জীব জানোয়ারকে ভালোবাসে, কিন্তু জীব জানোয়ার ওইরকমভাবে মানুষকে ভালোবাসতে পারে না। যাও। হ্যালো, দিয়া দিয়া পানি খেয়ে যা। তোর এখন পানি শতান সাহস কত বড়। তোর মনটাকে গলার মধ্যে চিবি দেওয়া